আমারই জয়লাভ হবে। না তা ঠিক আছে, আপনার জনপ্রিয়তা আছে। এই যে দেখেন অন্যান্য যারা চেয়ারম্যান পদে খাড়াইছে তারা তো প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে। সেই দিনও ওই যে শিহাবের দোকান পারে দেখলাম 50-60 জন লোক হইব, তাকে সবাই রে চা কফি সিগারেট সবকিছু খাওয়াইলো, আপনি তো করে 10টা টাকা দেন না। তাই ভাবছিলাম মানুষ তো আসলে টাকার পাগল। মঈন, টাকা দিয়ে মানুষের কাছ থেকে সময় নেওয়া যায়, মন পাওয়া যায় না। ওরা যে চা নাস্তা খাইছে এই সময়টুকুই টাকার বিনিময়ে তাদেরকে দিছে। তো মানুষের মন পাইতে হইলে মনের ভিতরে ঢুকতে হয়। আমার যতটুকু বিশ্বাস, আমি আমার জনগণের মনের ভিতরে আছি, টাকার প্রয়োজন। এই জন্য চেয়ারম্যান সাহেব আপনার লগেই আছি। আমার কথাও তাই, জনগণ একজন চেয়ারম্যান নির্বাচিত করব, একজন ভালো মানুষ নির্বাচিত না হইলে আমাকে ইউনিয়নের উন্নতি হইব কেমনি? যাই চেয়ারম্যান সাহেব, আরেকটা কথা আছে। কি কথা? ওই কও। যে এটা হইলো, ওই যে বাবু আছে না, ওই যে কামলার কাজ করে, কালাবাবু, হ্যাঁ। কালা বাবু, হের পোলায় কোথেকে যেন একটা মায়া ধইরা বাড়িতে নিয়ে আইছে। তো মায়াটা ওই বাড়িতেই আছে। এই দেখেন বাবু মিয়ার কিন্তু যুবতী একটা মাইয়াও আছে। এই মতো অবস্থায় ওই মায়াটা এই বাড়িতে থাকতেছে, এই নিয়ে গ্রামে তো কানাঘুষা হইতেছে, নানান জনে নানান রকমের কথা কইতাছে। আমি ভাবলাম যে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, তাই চেয়ারম্যানের কানে দিই। এখন আপনি শুনলেন, এর কোনো ব্যবস্থা করার থাকলে আপনি করেন। ব্যবস্থা তো অবশ্যই করা লাগবে। আচ্ছা, ওই পোলা কি মায়াটার বিয়ে করছে নাকি এমনি লয়েছে? আমি যতদূর জানি যে বিয়া টিয়া করে নাই, এমনি থাকতেছি। এটা তো খুব খারাপ, এলাকার দুর্নাম হয়ে যাইব। আচ্ছা, ঠিক আছে, এক কাজ করি, চলো এক্ষুনি বাবুর বাড়ি যাই, বাবুর লগে কথা করে দেখি। আমি যখন আপনার বাড়ি গেলাম তখন বাবুরে তো আমি বাড়িতেই দেখাইছি। এখন যদি যাই ওরে বাড়িতেই পাওয়া যাবে। চলে। আচ্ছা, চলো। চলে।